সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে এসেছি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টে। এটা দিনাজপুর জেলায় অবস্থিত, সবুজ শ্যামলে ঘেরা অনেক সুন্দর একটা রিসোর্ট, অনেক পিসফুল একটা জায়গা। কেউ যদি খুব নিরিবিলি পরিবেশে একটু ঘুরতে যেতে চান, আমার মনে হয় তাদের জন্য এই রিসোর্টটা বেস্ট হবে। ভিতরের পরিবেশ, চারপাশের পরিবেশ অনেক সুন্দর, অনেক সবুজে শ্যামল। এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে। এখন আমরা ভিতরে প্রবেশ করিনি, এগুলো রিসোর্টের সামনের জায়গা। বাইকটাকে পার্কিংয়ে রেখে আমরা এখন রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। মেইন গেট দিয়ে ঢুকে তারপর এখানে পে স্টেশন আছে, এখানে টিকিট কেটে তারপরে যেতে হবে। অনেক সুন্দর, আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমরা সবকে অনেক মিস করতেছি, বাইকে 4 জন হয় না, এই জন্য ওকে নিয়ে আসতে পারিনি। এখন যেহেতু গ্রীষ্মকাল, আম লিচুর সিজন, ভেতরে অনেক আম গাছ আর অনেক আম ঝুলে ঝুলে আসছে, আর লিচু মানে অনেক সুন্দর লাগতেছে দেখতে। আজান আম কুড়াচ্ছে এখানে। এই যে আমাদের টিকিট কাটা হলো, এখন যে পয়সার মতো ওগুলো আমরা ওখানে জমা দিয়ে তারপরে আমরা মেইন এই যে রিসোর্টে প্রবেশ করলাম। করতে করতে বাবা ছেলের ফটোশুট চলতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভিডিও করতেছি, তোমারটা দিয়ে পিক তুলো। আসলে পার্কটা অনেক সুন্দর, মানে এখনো তো পুরো দেখিনি, বাট ঢুকতেই মনে হচ্ছে। আজান এটাতে চলতে যাচ্ছে। একটাতে কয়জন উঠতে পারবে? তা আমরা উঠি, আমার ভয় লাগে। আমি এটাতে উঠতে চাইলাম কিন্তু ভয় লাগতেছিল, তাই উঠলাম না। যদি পড়ে যায় তাহলে কি হবে, কাপড় চোপড় তো নিয়ে যাইনি। এখন আমরা চলে যাচ্ছি ভিতরে, একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, আজান নাকি চিপস খাবে, ওকে নিয়ে যাচ্ছি। চারপাশে সফট মিউজিক গুলো বাজতেছে। চলো চলো, তোমরা আমার ভিডিও। আমরা যেটাতে প্রবেশ করতেছি এটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট এখানে অবস্থিত। এখানে সবাই চা কফি খাচ্ছে যে যার মতো। আমরা আজান চিপস খাবো তাই গেলাম। আজান কুমিরের মধ্যে আজান বসে আছে। কুমিরের মুখে হাত দাও যাও। যেহেতু একটাই রেস্টুরেন্ট তাই একটু র্যাশ, আমরা সাইডে দাঁড়িয়ে আছি। আজানের বাবা ওর জন্য চিপস কিনতেছে। আজান একটা চিপস নিল আর আমি একটা আইসক্রিম নিলাম। এখানে মানে প্রাইস যেটা লেখা আছে সেটাই নিল, এক্সট্রা কোনো পে করতে হয়নি। থাকে না অনেকখানে যে একটু দাম বেশি ভেতরে দেখি, এখানে কোনো এক্সট্রা টাকা নেয়নি, এই জন্য ভালো লাগছে বিষয়টা। বার্গার, স্যান্ডউইচ, পিৎজা অনেক কিছুই আছে। আর সবাই বসে বসে সুন্দর গাছের নিচে ছোট ছোট টেবিল দেওয়া আছে, দেওয়া আছে, সবাই বসে বসে ইচ্ছা মতো খাচ্ছে। আমরা তো বসি নাই, চিপস খেতে খেতে, আমি আইসক্রিম খেতে খেতে আমরা ঘুরে দেখতেছি। और हाथ ছেড়ে দাও। কি হ্যাঁ, থাকার জন্য মনে হয়। আমার ভালো লাগছে। এগুলো নতুন করতেছে। চলো, এখানে ভিজিটর নট এলাও লেখা আছে, তার মানে যারা এখানে রাতে স্টে করবে তাদের জন্য। এখানে মানে পানি থাকতো আগে, এখন নাই। সবকিছু মিলে দাদুবাড়ি রিসোর্টের পরিবেশ আমার কাছে অনেক 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 ভালো লাগছে।
এটা কিডস জোন, বাট এখনো মনে হয় চালু হয়নি, কারণ সব কিছু খেলনা মনে হয় এখনো আনা হয়নি, সব কিছু রাইডসগুলো সব নাই এখানে। আমার মনে হয় এগুলোর কাজ এখনো চলতেছে, বাট কিছুদিন পর হয়তো এগুলো চালু হবে। কিডস জোনের পাশে এই সিনারিটা খুবই সুন্দর। আবার একটা আম গাছের নিচে আমরা এখানে কিছু পিকচার তুলে নিলাম, তারপর আর কি সামনের দিকে এগোচ্ছি। এখানকার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। ইয়েস, পরিবেশটা আন্দাজে সুন্দর। এই যে আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম এখানে সুইমিং পুল। হ্যাঁ, এখন চলে আসলাম আরেক জায়গায়। এটা দেখতেছি কি রোবট হাউস, জানি না এখানে কি কাজ। রোবট হাউস এখানে কি? যাও যাও। এই যে এটা কি স্পেস হোম, এখানে একটা ভেতরে ট্রেন আছে। আমার মনে হয় এখানে আরো অনেক কিছু হবে, আসলে এগুলো সব চলমান, এখনো কোনো কিছু মানে পরিপূর্ণভাবে হয়নি, তবে এগুলার কাজ চলতেছে। যাই হোক, ওখানে একটা পিকচার তুলে আমরা চলে গেলাম সামনের দিকে। এখান থেকে বেরিয়ে ভাবলাম সুইমিং পুলের এরিয়াটা ঘুরে দেখবো, বাট এখানে একটা অন্য সমস্যা, সেটা হচ্ছে যারা সুইমিং করবে তারাই শুধু ভিতরে প্রবেশ করতে পারবে, তাছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আর কি মন খারাপ হয়ে গেল, আজান একটু সুইমিং পুল এরিয়াটায় যেতে চেয়েছিল, আমরা যেহেতু প্রবেশ করতে পারলাম না, তাই আবার এগোচ্ছি। দেখা যাক সামনে দেখার মতো কি আছে। এখন ওইখান থেকে আমরা চলে যাচ্ছি আর একদিকে। রাজারের মন খারাপ, ও সুইমিং করবে। কিনা অনেক জায়গায় একটু মানে নোংরা ময়লা আবর্জনা বা একটু গ্যাঞ্জাম, আসলে এখানে সেরকম ফিলিংস হয়নি। আর আমরা যে টাইমে এসে গেছিলাম ওখানে বৃষ্টি হয়েছিল আগের দিন, সব কিছু মিলে বৃষ্টির পানিতে ধুলাবালি কোনো ময়লা আর কি নাই, খুব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর কি একদিকে মনটা ভালো হয়ে যাচ্ছে। ওইটাই তো বললাম, সেটাই। এই তো এই জায়গায় কয়েকটা পিকচার তুলে আমরা আবার সামনে যেতে যেতে একটু বললাম একটু রেস্ট করি, তারপর আমরা এখানে একটা বসে পড়লাম। আমরা বসে আছি, একটু রেস্ট করতেছি। আজান দৌড়াদৌড়ি করতেছে। আজানের ড্রেসটা চেঞ্জ করে দিলাম, ও 7 আপ ভরেছিল। আম গাছটা অনেক সুন্দর। না, আমি চেঞ্জ করবো না, তাই তুমিও চেঞ্জ করবো না। যাই হোক, একটু রেস্ট করার পর আবার সামনের দিকে এগোচ্ছি। ওয়াও, এগোতে এগোতে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার হাঁটছি। এটা হলো মার্টিন গার্ডেন। এখানে গাছ বিক্রয় করা হয়, কি জানি এখানে নাকি গাছ বিক্রয় করা হয়। ও, এখানে দোলনা আছে। যাই হোক, এতক্ষণ পর আজান একটা প্লেজন পাইলো। আজান খেলা করো। কত বড় ডাইনোসর! ও, আমি একটু দোলনায় দুলবো। ডাইনোসর, যাও। এদিক দিয়ে না বাবা, এদিক দিয়ে না, এদিক দিয়ে না, আসো এই দিক দিয়ে। ও, ওরে বাবরে, অনেক বড় ডাইনোসর। ও মা গো, দেখছো আজান? ভয়ঙ্কর। হ্যাঁ, বিশাল বড় ডাইনোসর। মা গো মা,
আজান ভয় লাগতেছে? হ্যাঁ আল্লাহ সত্যিকারে ভয় লাগতেছে। আচ্ছা ছেড়ে দাও। কি বিশাল ডাইনোসর। আজান দাও তো, ধরতে পারবা? ধরো তো মা, আজানের সাহস আছে তো। আজানের অ্যাক্টিভিটিস নাও নাও নাও, স্লিপ করো বাবা, নাও আস্তে। হয়েছে, উঠো। হুম, এই যে আজান পেরেছে। হ্যাঁ ওয়াও, এই যে এবার ওটাতে যাও, ওটাতে এটাতে উঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবা? আজান কি পারবে? মা পারতেছে তো, পারতেছে তো। ওয়াও, ওর মা গো, পারো তো তুমি। আজান সব অ্যাক্টিভিটিস করতেছে, জোরে জোরে। হ্যাঁ বলো বলো। অনেক উপরে উঠেছে আজান। আজান আর একটাতে। পারবা? পারবা? ওকে, আস্তে, স্লো। পারবা? শিওর? ঠিক আছে, দেখি তো। পারবা? গুড। হেল্প করবো? নো, কোনো হেল্প নিবে না আজান। গুড গুড গুড, ইয়েস। এই তো আজান পেরেছে। এবার ওইটা যাও যাও যাও, ওদিকে যাও। হ্যাঁ হ্যাঁ, হুম। কি বলে? বলো বলো বলো। আমি এখন অনেক উপরে, বলো। আর পাবা না তুমি? ওমাগো, নামো নামো নামো, হয়েছে। এটা বড়দের জন্য। হুম, হ্যাঁ বলো, কি বললা জান? হয়েছে বাবা, হয়েছে হয়েছে, আর না। পেরেছে। এখন আজান পৃথিবীর সব থেকে উঁচু জায়গায়। আসো, হয়েছে। না না না, স্লিপার করে না, ময়লা। আসো আসো, এবার দুধ দাও। আর কোথাও না, চলো এবার চলে যাবো। শেষ, আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমরা টায়ার্ড হয়ে গেছি, আজানও অলরেডি টায়ার্ড। এখন এটা এক্সিট, আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি। যদি দাদুবুড়ি রিসোর্ট সম্পর্কে বলতে হয়, এক কথায় আমার কাছে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ, তারপরে সিকিউরিটি, সব কিছুই অনেক ভালো। পার্কিংয়ের ব্যবস্থা, কেউ রাতে ইচ্ছা করলে থাকতে পারবে। সব কিছু মিলে আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর একটা জায়গা আসলে ভালো। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এরকম সুন্দর সুন্দর জায়গার জন্য আরও ঘুরে বেড়াতে পারি। আল্লাহ হাফেজ।